দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের দই সর্ষে। কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়। দেখো এখানে 5 পিস এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মানে ইলিশ মাছের পেটি। আর পেটি তো হয় না, রিং পিসই হয়। এই পিসটা খেতে খুব ভালো লাগে, তার জন্য এই পিস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কার কার ভেজে খেতে ভালো লাগে আর কার কার কাঁচা খেতে ভালো লাগে আমাকে জানিও তো। আমার না কাঁচা খেতে দারুণ লাগে, কেন ইলিশ মাছ ভাজা হলে তেলটা যেন বেরিয়ে যায়, সেজন্য কেন রুখা সুখা লাগে। কিন্তু আমার এইরকম কাঁচা মাছ খেতে দারুণ লাগে। দেখো এবার 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে ভালো রকম এটা শিলনোড়ায় বেটে নেবো। অবশ্যই শিলনোড়ায় বেটো, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, যেটা আমি বরাবর বলে থাকি। মানে মিক্সার গ্রাইন্ডে করা ভালো, মানে যাদের অসুবিধা তারা অবশ্যই করবে, বাট শিলনোড়ায় বাটলে না টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। দেখো শিলনোড়া আমার বাটা হয়ে গেছে প্রায়। এটা একদম মোটামুটি মিহি করেই বাটবে তোমরা, সর্ষে যেন মুখে না লাগে। অনেক জায়গায় সর্ষেটা আবার ছেঁকে নেয়, বাট আমি ছেঁকে নেব না, আমি এরকম ভাবেই রাখবো, সেজন্য ভালো রকম মিহি করে বেটে নিলাম। দেখো তুলে নিচ্ছি এবার বাটির মধ্যে। এবার কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এরপর তেল দিয়ে নিলাম। তারপর এর মধ্যে কালো জিরে ফোড়ন আর দিচ্ছি কিছু টমেটো কুচি। অবশ্যই টমেটোটা কুচি করে প্রথমেই ঢেলে নিও, এটার মধ্যে আলাদা করে কিছু লাগবে না, যেমন পেঁয়াজ বলো রসুন বলো, কেন ইলিশ মাছের গন্ধতেই এই রান্নাটা খুব সুন্দর হয়। মানে ওর গন্ধটা থাকার জন্যই পেঁয়াজ রসুন এখানে খুব একটা ব্যবহার হয় না, আর পেঁয়াজ রসুন ব্যবহার হলে গন্ধ যেন ফিকে হয়ে যায়। সেই জন্য অবশ্যই তোমরা এইভাবেই করো, খুবই টেস্টি হয় খেতে, মানে এক থালা ভাত খেয়ে নিতে পারবে তোমরা। ইলিশ মাছের গন্ধেই আমার ভাত পেরিয়ে যায়। কিন্তু এই যে রান্নাটা করছি, এই রান্নাটা করলে মানে বলারই নয়, এত টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড মির্চ, এখানে কিন্তু কোন ঝাল লঙ্কা গুঁড়োটা দেবো না, কেননা কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এরপর ভালো করে কষিয়ে নেব। দেখো মোটামুটি টমেটোটা যেন গলে যায় সেরকমভাবে কষিয়ে নেবো। এরপর এর মধ্যে দিয়ে নেব ওই যে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পর দেখো মাখো মাখো হয়ে এসছে। এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, যেটার মধ্যে সর্ষে বাটাটা ছিল। খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কেন এটা কাঁচা মাছের হয়, এটা তোমার কোনো ভাজা মাছ লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিকেন মশলা, তোমরা যদি নাও দিতে চাও কোনো ব্যাপার না, এটা ম্যান্ডেটরি না। তো অবশ্যই তোমরা এরকমভাবে বানিও মাছটা। আর কার কার রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার, আর এইভাবে পাশে থেকো। আর দিয়ে দিলাম এখানে দই, যেহেতু দই সর্ষে বললাম, দই তো লাগবেই, তো তার জন্য দিয়ে দিলাম 2 চামচ মতন দই। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি, এটা খুব একটা ঝাল বাড়াবে না, সেজন্য এইরকমভাবে কুচি করেই দিচ্ছি কাঁচা লঙ্কাটা। দেখো মাখো মাখো হয়ে গেছে। এরপর ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে কষিয়ে নেবো যাকে বলে আর কি। তো ভালো রকম কষিয়ে নেবো এবার। তারপর এর মধ্যে দেখো কষিয়ে নিচ্ছি কেমন করে। ইলিশ মাছ থেকে প্রচুর তেল ছাড়ে, আর ওই ইলিশ মাছের গন্ধটাতে এত সুন্দর লাগে, মানে বলার নয়। যাই হোক, কার কার খেতে ভালোবাসে অবশ্যই ভুলো না কিন্তু কমেন্ট করতে। দেখো এবার হয়ে গেল রান্নাটা আমার। এরপর এর মধ্যে আমি জল দিয়ে নেবো, জল দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেবো, খুব বেশি জল দেবো না, মোটামুটি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায় মানে মাছের মধ্যে। এরপর কিছুক্ষণ ধরে রেখে দেবো। ওটা দেখো কি সুন্দর ঝোলটা হয়েছে না, দেখে দারুণ লাগছে, মানে এখনই জল চলে আসছে। দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস রেডি রান্না। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো এটাকে, আমার রান্না পুরো রেডি। আর এরকম হয় অন্য মাছের রান্নাও করা যায় যদি টাটকা হয়ে থাকে। ইলিশ মাছটা তো বলারই নয়, এতটাই টেস্টি হয়েছিল, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর কোন কোন মাছে এরকম রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো খুবই টেস্টি হয়েছে, মানে সত্যি দারুণ। আর যেরকম সুন্দর গন্ধ সেরকম খেতে। আর টাটকা মাছটা ছিল, খুব বেশি পুরনো ছিল না। ইলিশ মাছ জেনারেলি পুরনোই হয়, কিন্তু খুব বেশি পুরনো ছিল না বলে এত টেস্টি হয়েছিল, মানে বলবো দারুণ হয়েছিল খেতে। অবশ্যই রান্নাটা দেখো আর এইভাবে সাথে থেকো।